হ্যালো এভরিওয়ান, জাভা স্ক্রিপ্টের প্রবলেম সলভিং এর এই ভিডিওতে তোমাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা এই কটা প্রবলেম সলভিং দেখেছিলাম। এখন আমরা আরো কিছু প্রবলেম সলভিং দেখব। তো এটাকে একটা ফোল্ডার করে আগের জিনিসগুলোকে আমরা একটা ফোল্ডারে রেখে দিচ্ছি, যেহেতু এটা পার্ট 1 ছিল। এন্ড আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি, এটা যেহেতু পার্ট 2 নামে। আচ্ছা, এখন হচ্ছে এখানে বেসিক্যালি কাজগুলো করব। তো প্রথমে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করব। এটা হচ্ছে ধরা যাক কোনো একটা, আচ্ছা ফাইল ক্রিয়েট করে ফেলি, মানে ধরা যাক কোনো একটা নাম্বার আছে এবং নাম্বারটাকে আমি সোয়াপ করতে চাচ্ছি আরেকটা নাম্বারের সাথে, ঠিক আছে? তো এই জন্য এটাকে নাম দিলাম swap.js। আচ্ছা, ধরলাম একটা নাম্বার আছে এ, এই নাম্বারটার ভ্যালু দেওয়া আছে 5 বা 4, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে এটাকে সোয়াপ করতে চাচ্ছি আরেকটা নাম্বারের সাথে। ওকে, এই নাম্বারটা কি দেওয়া আছে? ধরা যাক এই নাম্বারটা দেওয়া আছে 6। তার মানে আমি কি বলতে চাচ্ছি যে আমি জাভা স্ক্রিপ্টে এই প্রবলেমটা এভাবে সলভ করব যে এ এর ভ্যালু যে 4, এর ভ্যালুটা হয়ে যাবে 6 এবং বি এর ভ্যালু হচ্ছে 6 এবং বি এর ভ্যালুটা হয়ে যাবে 4, মানে কাইন্ড অফ ক্রস হয়ে যাবে বা সোয়াপ হয়ে যাবে। আচ্ছা, তো এখন যদি ফার্স্টে একটা কনসোল করে দেখি কি আছে। লাইক বিফোর সোয়াপ আমি লিখলাম যে এর ভ্যালু কি, ধরলাম এর ভ্যালু হচ্ছে সোয়াপের বিফোরে করে এর ভ্যালু, এবং এভাবে করা যেতে পারে। স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা আগেই প্লাস দিয়ে দেখেছিলাম, বাট আমরা চাইলে কমা দিয়েও করতে পারি। ওকে, বিফোর সোয়াপ এর ভ্যালু হচ্ছে এইটা, এবং আফটার সোয়াপ করতে পারি যে, বা এর ভ্যালুটা আফটার সোয়াপটা পরে এরপর, আর বি এর ভ্যালু হচ্ছে, বা বি ইজ ইকুয়াল টু হচ্ছে বি। এখন যদি এটাকে রান করি দেখি কি হয়। এখান থেকে রান এন্ড ডিবাগ দেন নোড.js। তার মানে বিফোর সোয়াপ, সোয়াপের বিফোরে এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন যদি এটাকে সোয়াপ করি আমি, সোয়াপ করে এখন কি করব, আমি হচ্ছে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিব। ঠিক আছে, মানে টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নিব, ওই ভ্যারিয়েবলের ভিতরে এই ভ্যালুটা স্টোর করব, স্টোর করে দেন ওই ভ্যালুটা বিয়েতে নিব, বিয়েতে নিয়ে দেন ওই টেম্পোরারিটা আবার এতে নিয়ে আসবো। ঠিক আছে, এখন শুনতে হয়তো বোঝা না গেলেও আমি যদি আবার জিনিসটা লিখে দেখাই, var temp একটা টেম্প নিলাম, ওইখানে কি করতেছি, এর ভ্যালুটা রাখতেছি। ওকে, এর প্লাস বি না, এর ভ্যালুটা রাখতেছি। এরপর কি করতেছি, যে টেম্পের যে ভ্যালুটা, ওইটাতে কি করতেছি, ওইটা এ রাখতেছি। মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানে আবার যদি আমি রিপিট করি, এর যে ভ্যালুটা ওইটা হচ্ছে আমি টেম্পে রাখছি। ঠিক আছে, তারপরে কি করব, যে এর যে ভ্যালুটা বা বি এর যে ভ্যালুটা, ওই বি এর ভ্যালুটা হচ্ছে এতে রাখবো। ঠিক আছে, তারপরে কি করব, আর বি এর ভ্যালুটাকে হচ্ছে আমি টেম্পে দিয়ে দিব। ঠিক আছে, এখন যদি আমি এটাকে রান করি সেম ভাবেই, কনসোল লগ দিয়ে, এবং এখানে বিফোর সোয়াপ দিছি, আফটার সোয়াপ দিব, জাস্ট এটা কপি করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন যদি এটাকে রান করি, দেখো বিফোর সোয়াপ এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে 6, এবং আফটার সোয়াপ, সোয়াপ করার পর এর ভ্যালু 6 হয়ে গেছে, বি এর ভ্যালু 4 হয়ে গেছে। তো এই জিনিসটা বুঝতে পারছি আমরা। এটা কি করছি, আমি যদি আবার রিপিট করি, ফার্স্টে কি দেওয়া ছিল, এর ভ্যালু একটা দেওয়া ছিল, বা 4 আর 6 দেওয়া ছিল, এর ভ্যালু 4, বি এর ভ্যালু 6। এরপর হচ্ছে আমরা কি করছি, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিছি। ঠিক আছে, এই টেম্পোরারি ভ্যারিয়েবলের ভিতরে এর ভ্যালুটা রাখছি, তাই এর ভ্যালুটা কি 4, তাহলে টেম্পের ভ্যালু হচ্ছে 4। দেন এ ইজ ইকুয়াল টু বি, তার মানে হচ্ছে বি এর যে ভ্যালুটা ওইটা হচ্ছে আমরা এতে রাখছি, বি এর ভ্যালু কি 6, তার মানে 6 হচ্ছে এতে বসলো। 6 যদি এতে বসে গেল তাহলে এর ভ্যালু 6 হয়ে গেল। তারপর আর এর ভ্যালু ছিল 4, ওটা টেম্পে রেখে দিছি, তাহলে টেম্পের ভ্যালু যদি এখানে বসায় দেই, তাহলে টেম্প হচ্ছে 4 এবং বিতে হচ্ছে 4 বসা দিলে তাহলে বির ভ্যালু 4 হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আর কি আমরা সোয়াপ করে ফেলছি। ঠিক আছে, এখানে যদি আবার আরেকটা জিনিস দেখায়, দেখো এটা আপাতত ক্লোজ করে রাখি, তাহলে দেখতে বড় লাগবে। আচ্ছা, এরপরে কি করতে পারি, ধরা যাক আরেকটা ভেরিয়েবল আছে, ধরলাম এটার ভ্যালু 5, এবং আরেকটা ভেরিয়েবল আছে y নামে, এবং এটার ভ্যালু হচ্ছে ধরলাম 7। আচ্ছা, তারপরে কি করতে পারি, আমি এটাকে মানে এটাকে আরেকটা ওয়েতে করতে পারি। এখানে আমি লিখে রাখি ওয়ান ওয়ে বা ওয়ে নাম্বার 1, ঠিক আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়ে নাম্বার 2 হবে, বা সেকেন্ড হবে। একটা প্রবলেমকে অনেকভাবে সলভ করা যেতে পারে। ঠিক আছে,
আচ্ছা, এরপর আমি কি করতে পারি, এরপর আমি যদি আবার সেম ভাবে কনসোল করে যদি দেখি কি আছে, আগে কি অবস্থা পরে কি অবস্থা যদি দেখি, বিফোর সোয়াপ এটা, আফটার সোয়াপ এটা। আচ্ছা, এটার এখন প্রিন্ট করলাম না। তারপরে যদি করি তারপরে কি করতে পারি, তারপরে হচ্ছে সেম ভাবেই আমি এক্স এর ভ্যালু কি করতে পারি, এক্স এর ভ্যালু দেখো এক্স আর ওয়াই যোগ করতে পারি, এক্স আর ওয়াই যোগ করে যে ভ্যালুটা হবে ওইটা এক্সে বসাইতে পারি। আর ওয়াই এর ভ্যালু কি করতে পারি, এক্স থেকে ওয়াই বিয়োগ করে যে ভ্যালুটা হবে ওই ভ্যালুটা বসাইতে পারি, ঠিক আছে। এরপর কি করতে পারি, আর এক্স এর ভ্যালুটা কি করতে পারি, এক্স আর ওয়াই বিয়োগ করতে পারি, মানে এক্স থেকে ওয়াই বিয়োগ করতে পারি। এখন যদি আমি এটা লাইক কনসোল করে দেখি কি হয়, লাইক এটাই পুরোটাই কপি করে ফেললাম, ঠিক আছে। এখন আগেরটা হচ্ছে আমি আপাতত এটাকে হাইড করে রাখি, বা এই কনসোল দুইটাকে হচ্ছে আমি হাইড করে রাখি। আচ্ছা, এখন যদি এটা আমি রান করি, রান করলে ডিবাগে কি আসছে, বিফোর সোয়াপ এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এর ভ্যালু 5 আর 7। আচ্ছা, এটাকে আমি আবার রান করি। আচ্ছা আচ্ছা, একটা মিস্টেক করছি, এখানে হচ্ছে আমি এ দিছি বি দিছি, বাট এখানে হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, এটা সলভ করি, এখানে হচ্ছে আমি এক্স ওয়াই দিয়ে করছি, এখানে তাহলে বিফোর সোয়াপ এক্স এর ভ্যালু কপি করছি, যে কপিটা করলে চেঞ্জ করতে হবে আর কি আমাদেরকে, ঠিক আছে। এভাবে না বুঝে কপি করলে হবে না, আমার মতো বুঝে বুঝে কপি করতে হবে। তো এ ইজ ইকুয়াল টু এক্স, এখানে হচ্ছে মানে এখানে এক্স থেকে এক্স হবে, এখানে হবে ওয়াই হবে, ওইখানে তো এক্স আর ওয়াই ছিল, মানে এ আর বি ছিল, ওই জন্য ওইটা কপি করার কারণে ওইটা চলে আসছে, দেন ওইটাই প্রিন্ট হয়েছে। আচ্ছা, তো এখন যদি রান করি আমাদের ফাইলটা, তাহলে কি হয়, ডিবাগে চলে যাই, বিফোর সোয়াপ এক্স এর ভ্যালু 5 এবং ওয়াই এর ভ্যালু 7। আচ্ছা, এখন জিনিসটা যদি বোঝানোর চেষ্টা করি আমি, মানে কি করছি, ফার্স্টে দুইটা এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিছি, ঠিক আছে, তারপরে সোয়াপের আগে এটার ভ্যালুটা কি সেটা লিখছি। আচ্ছা, এখন এটা কিভাবে হলো দেখো, এক্স এর ভ্যালু কি এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 7, 5 আর 7 কত 12। তাহলে এখানে আমি আপাতত মনে করে লিখলাম এক্স ইজ ইকুয়াল টু 12 হলো, ঠিক আছে, মানে 5 আর 7 যোগ করে। আচ্ছা, পরে কি করলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এখন এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু এখন হচ্ছে 12, 12 থেকে যদি ওয়াইটা বিয়োগ করি তার মানে কি 12 থেকে 7 বাদ যাবে, 12 থেকে 7 বাদ দিলে কি হবে তোমার ওয়াই এর ভ্যালু হয়ে যাবে, আর ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 5, ঠিক আছে। কীভাবে করছি যদি দেখাই, মনে করো 5 প্লাস 7 ইজ ইকুয়াল 12, এখানে হচ্ছে 12 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 5, ওকে। তারপরে কি করছি, এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্স এর ভ্যালু কত হয়েছে এখন, এক্স এর ভ্যালু কিন্তু 12 আর ওয়াই এর ভ্যালু কত 5, তাহলে 12 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 7, তাহলে হয়ে গেল না আমাদের, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা লাইক আরেকটা ওয়েতেও হচ্ছে আমরা লাইক সোয়াপ করতে পারি বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আরেকভাবে করতে পারি, ওইটা হচ্ছে লাইক অ্যারের মাধ্যমে, এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, ঠিক আছে, ইজিয়েস্ট ওয়ে লিখি, এভাবে সলভ করতে পারি আমরা। কিভাবে, ধরলাম var লাইক পি নামে কিছু একটা আছে, পি এর ভ্যালু মনে করো হচ্ছে লাইক 10, এখানে আরেকটা দিই, আর var কিউ আছে, কি এর ভ্যালু ধরলাম মনে করো আছে 12, ঠিক আছে। আচ্ছা, এখন এই সোয়াপটা কিভাবে করতে, আচ্ছা এখানেও সেম ভাবে করে ফেলি, এখন এবার বুঝে বুঝে কপি করবো আমরা, বিফোর সোয়াপ, আর এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের পি, তাহলে এখানে হবে পি, আর এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের কিউ, ওকে। আচ্ছা, তাহলে বিফোর সোয়াপ কি হবে, যদি আমরা এটাকে কমেন্ট করে রাখি আপাতত, তাহলে হচ্ছে এটা শো করবে। তাহলে যদি আবার রান করি এটা, দেখো বিফোর সোয়াপ পি এর ভ্যালু হচ্ছে 10, কিউ এর ভ্যালু হচ্ছে 12। আচ্ছা, এখন এটাকে সোয়াপ করবো, সোয়াপটা কিভাবে করব, একটা অ্যারে নিব, অ্যারের ভিতরে মনে করো পি আর কিউ আছে, ঠিক আছে। আমরা যে ছোটবেলায় লাইক যে ম্যাট্রিক্স করেছিলাম, যদি আমরা ইন্টারে ম্যাট্রিক্স করে থাকি, তখন ওই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী করতাম আমরা, লাইক এক্স আর ওয়াই ভ্যালু যেটা থাকতো, মনে করো আমি এখানে দেখাইলাম যে এক্স কমা ওয়াই, এটার ভ্যালু মনে করো যদি এরকম থাকে যে 5 আর 3 বা 5 আর 4, আরে 5 আর 4, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যায় কি, এক্স এর ভ্যালু হয়ে যায় 5 আর ওয়াই এর ভ্যালু হয়ে যায় 4, ঠিক আছে। আমরা যদি ইন্টারের ম্যাথমেটিক্সটা একটু ভালো মতো দেখে থাকি, না দেখলেও সমস্যা নেই, এটা তো লজিকটা মানে বুঝতে আর কি সাহায্য করবে, ঠিক আছে। তখন এইভাবে আর কি এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 4 হয়ে যায়। তো সেটাই বলতেছিলাম, এভাবে পি আর কিউ হচ্ছে এর ভিতরে, পি আর কিউ, আর এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু কিছুই না, কিউ আর পি হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। এখন এটাকে কনসোল করে দিলে এই ভ্যালুটা সোয়াপ হয়ে গেল, ঠিক আছে। এখানে আবার আফটার সোয়াপ লিখে দিই, এটা কপি করে নিয়ে আসি এখানে,
আফটার সাব এখানে তো এক্স আর ওয়াই না, এখানে আছে হচ্ছে পি আর কিউ, তাহলে এটা হচ্ছে পি এবং এখানে হবে কিউ। ঠিক আছে, আচ্ছা এখন যদি রান করি, একটা মিস্টেক হয়েছে, exited cannot set property 12 of undefined কিউ। এখন যদি এটাকে আবার রান করার চেষ্টা করি, দেখি কি হয়, দেখি কি আসে ডিবাগ কনসোলে। আচ্ছা একটা প্রবলেম হচ্ছে, আচ্ছা এটাকে যদি এনকাউন্টার করার ট্রাই করি, একটা স্পেস দিয়ে দেখি হয় কিনা। এখানে কোলন দেই নাই, কোলন দিয়ে দেখি, সেমিকোলন দিলাম। এখন আই গেস আবার ট্রাই করি রান এন্ড ডিবাগ। হ্যাঁ এবার হইছে। আই গেস সেমিকোলন দেওয়ার জন্য হয় নাই, বাট নর্মালি এরকম হওয়ার কথা না, বাট যেহেতু চাচ্ছে দিলাম, যাই হোক। তো তার মানে কি করলাম, পি কিউ এর ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটা হচ্ছে আমি জাস্ট অ্যারে করে অ্যারের ভিতরে কিউ আর পি দিলাম। মনে করি এখানে আরো কিছু আছে, পি কিউ, তারপর var আর var এর ভ্যালু দিলাম 15। ঠিক আছে, এখন আমি পি কিউ আছে এখানে পি কিউ আর হইলো, আর এখানে কিউ পি, মানে পি এর ভ্যালু কিউতে, কিউ এর ভ্যালু আর এ, আর ধরলাম আর এর ভ্যালু আর এ আছে, আর চেঞ্জ হইতেছে না, বা আর এর ভ্যালু মনে করো পি এর ভ্যালু হচ্ছে আমি আর এ দিচ্ছি, তারপর কিউ এর ভ্যালু হচ্ছে আর এ দিচ্ছি না, কি এর ভ্যালু হচ্ছে মনে করি আমি পি এর ভ্যালু হচ্ছে আমি কিউতে দিচ্ছি, কিউ এর ভ্যালু হচ্ছে আর এ দিচ্ছি, আর এর ভ্যালু হচ্ছে কিউতে দিচ্ছি, ধরা যাক এটা। তাহলে আমি যদি কনসোল করি, কিউ হইলাম, আরেকটা জিনিস কনসোল করলাম, এটা হচ্ছে আর, ওইটার কিছু লিখলাম না। এখন যদি রান করি দেখি কি হয়, দেখছো আর এর ভ্যালু চলে আসছে কিন্তু 12। তার মানে হচ্ছে এইভাবে আমি অ্যারেতে যতগুলো আছে এভাবেও করতে পারি। ঠিক আছে, তো এভাবে আর কি চাইলে আমরা সোয়াপ করতে পারি। ওকে, আচ্ছা তাহলে এটা কেটে দিই, এটা ডান। আচ্ছা এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, এই জিনিসটা হচ্ছে লাইক কোন একটা ওয়ার্ড থাকলে ওই ওয়ার্ডের আমরা কাউন্ট বের করে দেখবো, বা কয়টা ওয়ার্ড আছে। ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট ডট জেএস। আচ্ছা এখন এটার ভিতরে হচ্ছে আমরা লাইক একটা ওয়ার্ড লিখে ফেলি, ধরলাম var ওয়ার্ড। ঠিক আছে, যেহেতু ওয়ার্ড বের করে দেখবো এজন্য আমরা একটা ওয়ার্ড লিখলাম। কিওয়ার্ডগুলা বা এই ভ্যারিয়েবলের নামগুলা ঠিক মতো দিলে দেন আর কি বুঝতে সুবিধা হয়। মনে করো তুমি একটা প্রজেক্টে কাজ করে গেলা, দেন অন্য একটা প্রজেক্ট কাজ করলা, বা হয়তো বা তোমার কাজ করার পরে অন্য কোনো ডেভেলপার এসে ওই প্রজেক্টে কাজ করলো, তখন তুমি যদি ভ্যারিয়েবলের নামগুলো ঠিক মতো দাও তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। বা তুমি যদি অন্য একটা প্রজেক্টে যখন যাও, তখন আগে ডেভেলপার যখন ওই প্রজেক্টে ভালো মতো লাইক ওই নামটা বা ঠিক মতো নাম না দিয়ে থাকে, তুমি নিজে গেলেও বুঝবা না, তো তোমার জন্য একটা হ্যাসেল। তো এই জন্য আর কি লাইক ওয়ার্ডের নামগুলা বা ভ্যারিয়েবল নামগুলো একটু লাইক মিনিংফুল দিলে ভালো হয় বেসিক্যালি। আচ্ছা তো এখন চলে আসি, তো ভার ওয়ার্ড মানে কি, লাইক একটা ওয়ার্ড দিয়ে দিলাম, ধরলাম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ইন মার্ন স্ট্যাক ধরলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এটার একটা লাইক লেন্থ বের করব, এটার কত লেন্থ মানে কি, আমরা আগে দেখছিলাম ওয়ার্ড ডট লেন্থ করলে লেন্থ চলে আসবে। এখন যদি এটাকে রান করি, আমরা নোড জেএস এ রান করব, দেখো কি আসে 40। তার মানে এই টোটাল যে ইয়াটা আছে, ওয়ার্ড নামে যে ভ্যারিয়েবলটা আছে, এটা লেন্থ কত 40। এখন যদি আমরা এরকম চাই যে আচ্ছা লেন্থ না, আমি চাই হচ্ছে এটার লাইক, এটা তো ধরলাম এটা কাইন্ড অফ একটা অ্যারের মতো, এটার লাইক ধরলাম সেকেন্ড পজিশনে কি আছে, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2। এখন যদি এটাকে রান করি দেখো কি আসে, সে আচ্ছা এটা এল আসছে, এই জন্য আমি কনফিউজ হয়ে গেলাম, 1 কেন আসছে এখানে। আচ্ছা যাই হোক, আমরা যদি অন্য পজিশনে একটা দেখি, অন্য করলাম লাইক আমরা হচ্ছে 1 পজিশনে দেখবো, তখন যদি রান করি দেখো ইউ আসছে। ঠিক আছে, তো এভাবে আর কি লাইক কোনো একটা অ্যারের ওই পজিশন অনুযায়ী হচ্ছে লাইক আমরা দেখতে পারি যে কিভাবে হচ্ছে লাইক কোন পজিশনে কি আছে এটা বের করতে পারি। আচ্ছা তো কাউন্ট করা যে ব্যাপারটা আমি যেটা বললাম, তো কাউন্ট করব, তো এই জন্য হচ্ছে একটা কাউন্টার রেখে দিব। ঠিক আছে, কাউন্টার মানে কি, ও হচ্ছে কাউন্ট করার জন্য আমার সাহায্য করবে। ঠিক আছে, তো ইনিশিয়ালি কাউন্টটা হচ্ছে আমরা 0 রাখলাম। ওকে, কারণ ইনিশিয়ালি কোনো কিছু কাউন্ট করতেছি না আমরা। তারপর একটা ফর লুপ দিলাম, ওই ফর লুপের ভিতরে আমরা ফর লুপটাকে করছি, ফর লুপের ভিতরে একটা ভ্যারিয়েবল রাখবো, ওই ভ্যারিয়েবলটা ফার্স্ট ইনিশিয়াল করবো কি 0 দিয়ে, মানে ফর লুপ যেহেতু ফার্স্টে 0 থেকে শুরু হবে। তারপর হচ্ছে এর ভিতরে কন্ডিশন রাখবো কতক্ষণ চলবে, তাহলে আই লেস দেন ওয়ার্ড ডট লেন্থ, মানে লেন্থ যেটা ওই ওয়ার্ডটার ওইটা লেন্থের আগ পর্যন্ত চলবে। তারপর কি হবে, এটার লাইক অ্যারেটার সাইজ মানে বৃদ্ধি পাবে, মানে আয়ের ভ্যালুটা বৃদ্ধি পাবে বেসিক্যালি ফর লুপের। তারপর যাতে লুপটা আর কি আবার ঘুরে,
ঠিক আছে, আমি যদি আবার ক্লিয়ার করে বলি, ফর লুপের ফার্স্টে কি থাকবে, একটা ইনিশিয়াল করে দিব, মানে লুপটা কোথা থেকে শুরু হবে, ঠিক আছে, তারপরে কি হবে, যেই কত পর্যন্ত চলবে সেই কন্ডিশনটা, তার মানে ওয়ার্ড ডট লেন্থ, এই যে লেন্থটা, এটা লেন্থের আগ পর্যন্ত চলবে। তারপরে কি হবে, আয়ের যে ভ্যালুটা, তার মানে লুপ যে চলতেছে, যেই ইটারেশন হইতেছে, ওই ইটারেশনটা এক করে আমরা বৃদ্ধি করব, ওই ইটারেশন থেকে আই আর কি। যাই হোক, অনেকের কাছে আর কি এই কোর্সটা বা এই ভিডিওগুলো অনেক লেন্দি মনে হইতে পারে, বা লাইক অনেক ভেঙে ভেঙে বুঝে, আসলে অনেকে সবাই হয়তো বা HTML CSS করে আসলে, অনেকে হয়তো জাভাস্ক্রিপ্ট নাও করে থাকতে পারে আগে। তো আমি ইচ্ছা করে ভেঙে ভেঙে বলি, যাতে যাতে সবাই ভালো মতো বুঝতে পারে। যদি কারোর মনে হয় যে না বেশি ইজিলি বলি, দেন আমাকে জানাবে, আমি হয়তো বা আমি কিছু করার ট্রাই করবো, বা আমি হয়তো লাইক ডিরেক্ট অন পয়েন্টে চলে যাবো, ঠিক আছে, এত ভেঙে ভেঙে না বলে। আচ্ছা, তো তারপরে আমি বলি, তারপর হচ্ছে লাইক আমি একটা ক্যারেক্টার নিব, ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার রাখবো আমি, ওকে। এখন কি করব, ওয়ার্ড যেই অ্যারেটা, ওটার ভিতরে হচ্ছে আমি আই মানে ইটারেশন, যে হচ্ছে ওই ইন্ডেক্স অনুযায়ী, এই ইন্ডেক্সের যে ভ্যালুটা, মানে আই মানে কি জিরো, জিরো ইন্ডেক্সের ভ্যালু কি এফ, ওই এফটা বসাবো। তারপরে আবার লুপটা চলে আসবে, তারপরে ওয়ান হইলো, ওয়ানের ভ্যালু কি ইউ, এবার আবার লুপটা ঘুরবে, লুপটা ঘুরে কি হবে টু, টু এর ভ্যালু কি এল, ঠিক আছে, এভাবে করে আর কি প্রত্যেকবার বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে কি করতে পারি, এরপরে হচ্ছে আমরা আর এটার ভিতরে আরেকটা ফর লুপ দিব, ঠিক আছে, সেম ভাবে ফর লুপ দিব। এটা আমি কি চেক করব, সরি সরি ফর লুপ দিব না, আমি একটা ইফ কন্ডিশন চেক করব, মাই মিস্টেক। তো এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করব, কি চেক করব ইফ কন্ডিশন দিয়ে, দেখো ডাবল ইকুয়াল, ঠিক আছে, চেক করব যে এখানে লাইক ফাঁকা স্ট্রিং আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা কন্ডিশনে চেক করব, যে কন্ডিশনটা হবে হচ্ছে ওয়ার্ডের যে লেন্থটা, ওইটার ওয়ার্ডের যে লেন্থটা বা ওয়ার্ডের অ্যারের হচ্ছে ইন্ডেক্সের i-1 যেটা আছে, মানে এই যেই পজিশনে আছে ওইটার আগের পজিশনে যেটা, ওইটা নট ইকুয়াল টু লাইক ব্ল্যাঙ্ক কিনা, বা ব্ল্যাঙ্ক বলতে খালি স্ট্রিং কিনা, ঠিক আছে। তো এটা এটা দেখবো, এটা দেখার পরে যদি এরকম হয়, তাহলে হচ্ছে আমরা কাউন্টটা ইনক্রিজ করে দিব, ঠিক আছে, আর না হলে এটা লুপটা ভেঙে যাবে, ঠিক আছে। তো এটা কেন চেক করতেছি, মানে চার, মানে ফার্স্টে যেটা ওইটা ব্ল্যাঙ্ক কিনা, কারণ কি আমরা দেখতে দেখতে যখন যাব, তখন একটা টাইমে যে এই ব্ল্যাঙ্ক হবে, এই ব্ল্যাঙ্কের ব্যাপারটা দেখবো, বা খালি হয়ে গেলে ওই জিনিসটা দেখবো। এরপর হচ্ছে আমরা যদি এখন এই লুপটার পরে হচ্ছে কাউন্টটা বৃদ্ধি করে দিব, কাউন্ট প্লাস প্লাস করে দিলাম, কাউন্ট প্লাস করে এখন যদি কনসোল করি, দেখি কাউন্ট, এখানে এই জিনিসটা কেন করছি বুঝতে পারছি আমরা। এখানে হচ্ছে আমরা যদি ক্যারেক্টার, মনে করো ক্যারেক্টার কি, যেমন মনে করো এরকম কোনো কিছু থাকলো, যে স্ট্রিংটা এরকম না, স্ট্রিংটা থাকলো লাইক ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ইজ ইজ আ ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে, বা ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, অ্যান তো দুইটা হয়ে যায়, মনে করো ইজ এ পপুলার থিং, ইজ এ পপুলার টেকনোলজি, এটা দিতে পারি পপুলার টেকনোলজি, ঠিক আছে। এটা যদি দেই, তাহলে কি হইলো জিনিসটা, এটা কিন্তু একটা ক্যারেক্টার, এটা কিন্তু কোনো ওয়ার্ড না, ওকে। আর পপুলার এটা হচ্ছে একটা ওয়ার্ড, তো আমরা সেটাই চেক করতেছি যে ক্যারেক্টারের এটা এটা কি স্পেস কিনা, এখানে স্পেস হইলো, আর এটার হচ্ছে ব্ল্যাঙ্ক কিনা ওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই দুইটা দিয়ে রেখেই চেক করতেছি। এখন যদি রান দিই, রান দিলে আমরা 8 দেখতে পাচ্ছি, তার মানে কি এখানে 8টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, বুঝতে পারছি। দেখো এদিকে যদি কাউন্ট করে দেখো 8টা ওয়ার্ড আছে। তো এভাবে আর কি লাইক একটা সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে এটা আমরা দেখতে পারি। ধরা যাক আমি হচ্ছে এখানে গুগল থেকে একটা কোনো কিছু নিয়ে আসি, ধরলাম রিয়েক্ট.জেএস, দেখবো তো আমরা পরে রিয়েক্ট.জেএস নিয়ে কিছু একটা দেখি, মনে করি মাস্টার ইয়োর লেসন উইথ কুইজেস অ্যান্ড প্রজেক্ট ডিজাইন রিয়েল লাইফ সিনারিওস টেক ইয়োর স্কিলস, সেটা না, রিয়াক্ট হচ্ছে ডিক্লারেটিভ। আচ্ছা, রিয়াক্টে যদি আমরা ডকুমেন্টেশনে যাই বা রিয়াক্টের পেজে যাই, ও কি বলছে, রিয়াক্ট হচ্ছে ইনক্যাপসুলেটেড কম্পোনেন্টস দ্যাট ম্যানেজ দেয়ার ওন স্টেট, মানে এটা আমি কেন দেখতেছি, এটা দেখতেছি হচ্ছে আমি এখানে কিছু টেক্সট কপি করে নিয়ে আসবো, এই জন্য দেখতেছি রিয়েল টেক্সট, ঠিক আছে, এখানে অনেকগুলো টেক্সট আছে। যাই হোক, এখন হচ্ছে আমি রান করব, রান করে দেখবো কয়টা ওয়ার্ড আছে, 15টা ওয়ার্ড আছে। তো বেসিক্যালি এই জিনিসটা দেখানোর জন্য দেখলাম, যে মানে হচ্ছে একটা লাইক এভাবে করে আমরা বের করতে পারি যে কয়টা ওয়ার্ড, মনে করো তুমি যদি একটা ওয়েবসাইট বানাতে চাও, ওয়েবসাইটের কাজ হবে যে কয়টা এই কোনো একটা ইনপুট ফিল্ডের ভিতর কয়টা ওয়ার্ড আছে, বা তুমি যে লিমিটেশন দিয়েছো যে এত ওয়ার্ডের বেশি লিখতে পারবে না, তখন হচ্ছে এরকম বিভিন্ন লজিক দাঁড় করা তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা দেখবো অ্যারে নিয়ে, ঠিক আছে। অ্যারের হচ্ছে লাইক কোন একটা অ্যারের যোগ করা বা অ্যারের ম্যাক্সিমাম বের করা, এরকম কিছু করা, ঠিক আছে। এখন যদি আমরা একটা ফাইল ক্রিয়েট করি অ্যারে ম্যাক্স, যেহেতু আমরা অ্যারের ম্যাক্স বের করা দেখবো, ওকে। তো প্রথম কি করবো, আমরা একটা অ্যারে নিয়ে নিব, মনে করলাম তুমি হচ্ছে একটা স্কুলের টিচার, বা তুমি হচ্ছে বা তোমার টিচার হচ্ছে তোমাদের স্টুডেন্টদের কে কত বেশি মার্কস পেয়েছে, বা সবচেয়ে বেশি মার্ক যে পেয়েছে তার একটা লিস্ট করতে, ঠিক আছে। যেমন কাইন্ড অফ হচ্ছে লাইক অ্যাসেন্ডিং অর্ডারে আর কি, বেশি থেকে কম এভাবে করতে, বা হাইয়েস্ট যে পেয়েছে সেই ভ্যালুটা বের করতে। তো
এর করার জন্য কি করলাম, মনে করো একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে হচ্ছে তোমাদের সবার মার্কস আছে। ওকে, কেউ মনে করো 48 পাইলো, কেউ মনে করো 50 পাইলো, কেউ মনে করো লাইক ফেল করলো 20 পাইলো, কেউ মনে করো লাইক 60 65, আমি এভাবে করে র্যান্ডমলি অনেক নাম্বার লিখে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক আর না লিখি। তো এরকম অনেকগুলো নাম্বার আছে। এরপরে কি করতে পারি আমরা, ধরলাম ইনিশিয়ালি ধরে নিই যে ম্যাক্স যেই নাম্বারটা, এটা জাস্ট আমার একটা লজিক, যেই ম্যাক্স যেই নাম্বারটা, ম্যাক্স নাম্বারটা কি হবে, যে মার্কস এর এই মার্কসগুলার ফার্স্ট ইন্ডেক্সের মারটা, মানে আমি কি বুঝাতে পারছি, এটা আমি ইনিশিয়ালি ধরে নিছি কি এই ম্যাক্স কোনটা হবে, আমি তো জানি না ম্যাক্স কোনটা, আমি জাস্ট ইনিশিয়ালি আমার কাজের সুবিধার জন্য ধরে নিছি যে ফার্স্ট যেটা এর 0 নম্বর ইন্ডেক্সে যেটা, এটা হচ্ছে ম্যাক্স নাম্বার আমার। ঠিক আছে, এখন হচ্ছে লজিক খাটায় খাটায় আমি দেখবো যে আসলে আমি যেটা বলছি এটা কথা কাজের মিল আছে কিনা আমার। ওকে, তাহলে ফার্স্টে সেমভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করবো, ফর লুপ ডিক্লেয়ার করবো, ফর লুপের ভিতরে ইনিশিয়াল একটা ইটারেশন ডিক্লেয়ার করবো, এটা কতক্ষণ পর্যন্ত চলবে, এটা হচ্ছে মার্কস ডট লেন পর্যন্ত চলবে। ওকে, এগুলো আমাদের কাইন্ড অফ মুখস্থ হয়ে যাওয়ার মতো কথা, যদি মুখস্থ করা ঠিক না, জাস্ট বলতে পারে প্র্যাকটিস হয়ে গেছে এগুলো করতে করতে কীভাবে করতে পারি। আচ্ছা, তারপর ফর লুপের ভিতরে আমরা একটা লজিক দ্বারা করবো, লজিকটা কি ধরলাম এলিমেন্ট। ঠিক আছে, মানে এই এলিমেন্টগুলো হচ্ছে এলিমেন্টস তো না, এলিমেন্টগুলো হচ্ছে মানে এই এলিমেন্টগুলো চেক করবো হচ্ছে মার্কসের আই নম্বর ইন্ডেক্সে যেটা। ঠিক আছে, মনে করো ফার্স্টে হচ্ছে আমি চেক করে আসতেছি 0 থেকে। ঠিক আছে, 0 কি 0 বা এটা কি হায়েস্ট কিনা, ওইটার জন্য হচ্ছে আমি হচ্ছে একটা লজিক দ্বারা করাবো হচ্ছে এলিমেন্ট, মানে এলিমেন্ট বলতে পারি বা যে কোনো কিছু হচ্ছে ওইটা হচ্ছে আমি চেক করতেছি যে মার্কসের 0টা, মানে 0 কি ফার্স্ট ইটারেশন, ওইটার যে ভ্যালুটা ওইটা হচ্ছে আমি একটা এলিমেন্ট নামে কোন কিছু রাখতেছি। ঠিক আছে, এবং এটা রেখে একটা ইফ কন্ডিশনের ভিতরে দেখি, আমি যদি পুরো কোডটা কমপ্লিট করি বুঝতে পারবে এলিমেন্টটা চেক করতেছি, বানান ভুল গেছে, মানে ALEMENT। আচ্ছা, এলিমেন্টটা কি হবে, এটা হচ্ছে ম্যাক্স থেকে বড় কিনা। ওকে, ম্যাক্স যে নাম্বারটা এটা থেকে বড় কিনা, যদি বড় হয় তখন বলো আচ্ছা হ্যাঁ ম্যাক্স যে তুমি হচ্ছে এলিমেন্ট, এবং তারপরে হচ্ছে প্রিন্ট করে দিব আমি ELEMENT। আচ্ছা, ও হচ্ছে এলিমেন্ট, তারপর হচ্ছে এটা আমরা প্রিন্ট করে দিব, কাজ শেষ। কনসোল লগ, মনে করো লাইক এটা আমি স্ট্রিং দিয়ে যদি লিখি হায়ার না হাইয়েস্ট ভ্যালু ইজ লাইক, ধরলাম হাইয়েস্ট ভ্যালু কি হবে, হাইয়েস্ট ভ্যালু ধরলাম ম্যাক্স যেটা ওইটা হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে, এখন যদি আমি কোডটা রিপিট করি বা বোঝানোর ট্রাই করি, মানে কি করছি আমি এখানে একটা ফর লুপ নিছি, প্রথমে হচ্ছে আমি অ্যারের যে ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটা ওইটা হচ্ছে আমি লাইক 0 দিয়ে মানে 0 মানে ফার্স্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা মানে অ্যারে ইন্ডেক্স অফ 0 ওইটাকে আমি ম্যাক্স ধরে নিছি। ঠিক আছে, তারপর একটা ফর লুপ চালাইছি, মানে লুপ চালা দেখবো, মানে প্রত্যেকটা দেখতে যাবো, ফার্স্ট এটা দেখবো এভাবে করে দেখবো, কারণ এমন হইতে পারে যে মাঝখানে থাকতে পারে বা হইতে পারে একদম লাস্টে থাকতে পারে ম্যাক্স নাম্বারটা। ঠিক আছে, তো এটার জন্য একটা লুপ চালা দেখবো আমরা। তো এটার জন্য হচ্ছে ইটারেশন করলাম 0, তারপরে মার্কস ডট লেন যেটা মানে পুরা এই অ্যারেটা লেন পর্যন্ত আমরা দেখবো, তবে এটার মার্কসটা আমরা কি ইটারেশনটা বৃদ্ধি করব। তারপরে কি করলাম আমরা মার্কস ডট আই মানে যে ইটারেশনটা চালাবো ওই ইটারেশনে এই অ্যারের যে ভ্যালুটা আছে ওইটা আমরা এলিমেন্ট নিয়ে দেবো, কারণ এই এলিমেন্টটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, এখন দেখবো যে এটা কি ম্যাক্স থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে ওই বড় হবে, আর যদি না হয় দেন এটা আবার চলবে। যদি আমি ফার্স্ট এটা মানে একটা ট্রেসিং করি, তাহলে ফার্স্টে কি অ্যারে 0, তার মানে 48 কি ম্যাক্স থেকে বড় কিনা, বড় তো না, 48 হচ্ছে 48 এর সমান। তারপরে হইল না, তারপরে গেলাম 50 কি 48 এর বড় কিনা, বড় না, এভাবে করে চেক করতে 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 মনে করো যখন আমি 99 আসবো তখনও চেক করবে যে 99 কি 48 এর বড় কিনা, বলে হ্যাঁ ও বড়, যদি বড় হয় তখন আর কি চেঞ্জ হয়, দেন এটা বসলো। এখন যদি এটাকে রান করি আমি ফাইলটাকে, দেখো হাইয়েস্ট ভ্যালু ইজ 99। দেখছো এখানে আমি চোখ দিয়ে দেখে বুঝতে পারতেছিলাম, বাট অনেক যখন নাম্বার থাকতো তখন হচ্ছে আমরা যে এইভাবে একটা অ্যারে চালাই আমরা দেখতে পারি যে এটা হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 99। আচ্ছা, তারপরে কি করতে পারি আমরা, লাইক অ্যারের ভ্যালুগুলা লাইক সাম করতে পারি। ঠিক আছে, মানে অ্যারের যেসব ভ্যালু আছে এটাকে আমরা সাম করতে পারি। আচ্ছা, 2 এর বাইরে চলে আসছে, এটা আমি এখানে নিয়ে যাই, ডু নট এক্স মে अगेन মুভ। আচ্ছা, তো এখন কি করতে পারি, আরেকটা ফুল একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, এটা হচ্ছে আমরা অ্যারের সাম দেখব। ঠিক আছে, অ্যারে sum.js। আচ্ছা, এটা সেম ভাবে একটা অ্যারে ক্রিয়েট করতে পারি, জাস্ট এটা অ্যারেটা একটু ছোট করব, মনে করি যেহেতু সাম দেখবো তো এখানে কিছু একটা নাম্বারস লিখে ফেলি, এবং এই নাম্বারসের ভিতরে লাইক কিছু নাম্বার লিখে লাইক 1 3 5 7 10 থাকবে আপাতত এরকম। আচ্ছা, তারপরে কি করব আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব। ঠিক আছে, ফাংশন কেন, যেহেতু লাইক এই জিনিসটা আমার কাইন্ড অফ আমি মনে করতে পারি হচ্ছে আমি বারবার করতে পারি বা এরকম কিছু, ওই সব ক্ষেত্রে হচ্ছে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেলতে পারি। ঠিক আছে, ফাংশন কি অ্যারে সাম নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এটার ভিতরে হচ্ছে আমি নাম্বারস নিব। ওকে, এখন যদি এটার ভিতরে আমি কাজ করি,
ধরলাম একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম সাম নামে, এবং এটার ভ্যালু হচ্ছে 0। কেন 0? ইনিশিয়ালি যখন আমরা কাজ করা শুরু করব বা কাজ করব, তখন কোনো সাম তো নাই, তাই না? তখন সাম আমার 0, ওই লজিক থেকে আমরা সামটা 0 ধরলাম। এরপর আমরা একটা ফর লুপ নিব। দেখো এখানে ফর লুপ দেখা যাচ্ছে, এখানে একটা ফর লুপ নিব। ফর লুপ নিয়ে এটা কত চলবে, নাম্বারস ডট লেন্থ এর আগ পর্যন্ত চলবে, তারপর আই এর মানটা আমরা বৃদ্ধি করব। আচ্ছা, এরপরে কি করতে পারি, এরপর হচ্ছে var সেম ভাবে একটা এলিমেন্ট নিতে পারি। এলিমেন্ট, হ্যাঁ, একটা এলিমেন্ট হ্যাঁ, একটা এলিমেন্ট নিতে পারি। এলিমেন্টের ভিতরে হচ্ছে আমি একটা ওই নাম্বারসের যে লেন্থ, নাম্বারস যে অ্যারেটা বেসিক্যালি, ওই নাম্বারস অ্যারেটার হচ্ছে, সরি, নাম্বারস অ্যারেটার হচ্ছে আই নাম্বার ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে ওইটা হচ্ছে এলিমেন্টে রাখবো। তারপর কি করব, সাম ইজ ইকুয়াল টু কি হবে, সাম প্লাস এলিমেন্ট, মানে এলিমেন্টের যে ভ্যালুটা ওইটা হচ্ছে আমি সামে বসাই দিব। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এটা যেহেতু একটা লাইক কি বলে এটাকে, এটা যেহেতু একটা ফাংশন, এটা রিটার্ন করতে হবে। রিটার্ন না করে কিন্তু কখনোই তোমাকে ভ্যালু দেখাবে না। ঠিক আছে, তারপরে কনসোল করে আমরা দেখবো যে আসলে হয়েছে কিনা। কনসোলে কি করবো, মনে করো লাইক টোটাল অফ নাম্বারস, আমি জানতে চাই টোটাল নাম্বার, মানে টোটাল নাম্বারের কত হয়। ঠিক আছে, এটা তারপর হচ্ছে লাইক অ্যারে সাম, যে আমরা ভ্যালুটা লিখছি ওই অ্যারে সাম, আর এটার ভিতরে হচ্ছে লাইক নাম্বারসটা। ওকে, এখন আমি কি করি, যদি এই লজিকটা আবার বুঝাই তোমাদেরকে, বেসিক্যালি হচ্ছে যখন কাজ করা শুরু করব তখন হচ্ছে আমাদের সামের ভ্যালুটা হবে 0। ওকে, সামের ভ্যালুটা যদি 0 হয় তখন আমরা একটা লুপ চালাবো, এবং লুপ চালায় ইন্ডেক্স, মানে ইনিশিয়াল যে ইন্ডেক্সটা, মানে ফার্স্ট থেকে চালাতে হবে, এটার যে আই, এটার যে ভ্যালুটা এটা হচ্ছে এলিমেন্টে রাখবো, এটার সাথে সাম যোগ করবো, তাহলে এটার ভ্যালু কি হলো, 0 নামে ইন্ডেক্স ভ্যালু 1, তাহলে সামের ভ্যালু হয়ে যাবে 1। তারপর কি করতে পারি, এটা বৃদ্ধি পায় হলো 1 হলে তখন কি হবে, 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কি আছে 3, তাহলে 1 আর 3 যোগ করলে হচ্ছে 4, তখন সামের ভ্যালু হয়ে যাবে 4। তারপর কি করতে পারি আমরা, বৃদ্ধি পায় এটা হলো 2 হয়ে গেল, 2 নম্বর ইন্ডেক্সে কি ভ্যালু আছে 5, তাহলে 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, তো সামের ভ্যালু হয়ে গেল 9। এভাবে করে করতে করতে মনে করো 1 3 5 7 10 সব যোগ করলাম, যোগ করে যেটা আসবে লাস্টে, তখন তখন এটা হচ্ছে ওইটাই সামের ভ্যালু হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তারপরে এই জিনিসটাকে হচ্ছে আমরা একটু শর্টে করতে পারি। দেখো, এই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এলিমেন্ট না করেও এই জিনিসটা আমরা দেখছিলাম, এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি, যে মনে করো প্লাস ইকুয়াল, তার মানে এটা দ্বারা তো এটাই বুঝে, মানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এলিমেন্ট, তাই না? আচ্ছা, এখন দেখো আমি যদি এটাকে রান করি, সেম এটাও ওইভাবেই আসবে, রাইট, সাম প্লাস এলিমেন্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের লাইক যোগফল আর কি। ঠিক আছে, আমার যদি মনে হয় যদি ভুল গেছে কিনা বা এরকম যদি চেক করি, মনে করো 1 আর 3 হচ্ছে 4, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 10 হচ্ছে 26। ওকে, তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা লাইক অ্যারের সাম বের করতে পারি। ঠিক আছে, এখন যদি আমি আরেকটা জিনিস চাই, যে মনে করো আমি অ্যারের সাম করলাম, অ্যারের ম্যাক্স করলাম, বাট আমি চাই হচ্ছে অ্যারের ভিতরে দেখবো যে কোনো একটা নাম্বার ডুপ্লিকেট আছে কিনা, বা কোনো একটা নাম্বার লাইক 2বার আছে কিনা বা 3বার আছে কিনা, বা এরকম কোনো কিছু আছে কিনা, ওই ডুপ্লিসিটি চেক করার জন্য হচ্ছে আমি একটা লাইক ফাংশন বা ওইটা একটা কাজ করি। ধরলাম হচ্ছে ডুপ্লিকেট নামে একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম, বা মনে করো অ্যারে ডুপ্লিকেট, এটাকে যদি লিখি অ্যারে ডুপ্লিকেট। ওকে, এই ফাইলের ভিতরে হচ্ছে আমরা অ্যারের ডুপ্লিকেট কিনা সেই জিনিসটা চেক করব। ধরলাম var কিছু নাম্বার ধরে নিলাম। ওকে, নাম্বার কি করতে পারি, কিছু নাম্বার লিখি র্যান্ডমলি, আবার আগের মতো 1 2 3, তারপর এখানে কিছু নাম্বার দেখাইতেছে, আচ্ছা এত কিছু লিখবো না, 4, তারপরে মনে করো আবার 1, তারপরে 4, তারপরে আবার 2, তারপরে 5, তারপর 6 7 2 1 4, ইনাফ। আচ্ছা, ডুপ্লিকেট তো হলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা লাইক একটা অ্যারে ডিক্লেয়ার করে নিব। ওই অ্যারেতে হচ্ছে আমরা লাইক মানে ইউনিক একটা অ্যারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য একটা ব্ল্যাঙ্ক বা এমটি অ্যারে বলে এটাকে, এমটি অ্যারে ডিক্লেয়ার করে দিব। এবং এটা হচ্ছে এই ফর লুপের ভিতরে হচ্ছে আমরা কাজ করব। ফর লুপে কি করব, একটা ইনিশিয়াল সেম ভাবে একটা ফর লুপ ডিক্লেয়ার করে নিব। ইনিশিয়াল 0 থেকে শুরু করতেছি, এবং এটা হচ্ছে নেম ডট সরি নাম্বার ডট লেন্থের হচ্ছে আগ পর্যন্ত চলবে, এবং এটার ভ্যালুটা ইনক্রিজ করতেছি। আচ্ছা, তারপর কি করতে পারি, সেম ভাবে একটা এলিমেন্ট নিয়ে নিব, এবং এলিমেন্টে নাম্বারের আই নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা রাখবো, বা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স ভ্যালুটা রাখবো। আচ্ছা, তারপর হচ্ছে আমি কি করব, var ইন্ডেক্স, মানে হচ্ছে আমার ইন্ডেক্সটাও লাগবে আমার। ঠিক আছে, এই জন্য ইন্ডেক্স ইউনিক, ইউনিক যে অ্যারেটা নিয়েছি ওই ইউনিক ক্যারেক্টার ইন্ডেক্স অফ এলিমেন্ট। দেখছো, তার মানে কি করতেছি আমরা এখানে, মানে ইন্ডেক্সটা লাগার জন্য কি করতেছি, মানে ইন্ডেক্সটা বের করার জন্য, যে মনে করো 2 হচ্ছে কোন ইন্ডেক্সে আছে,
ঠিক আছে, ওইটা হচ্ছে ইন্ডেক্স অফ দিলেই তো, ইন্ডেক্স অফ দি এলিমেন্টটা দিলেই তো বের হয়ে যাবে, তাই না? এটা তো আমরা দেখছি আগে। তো সেম ভাবে হচ্ছে আমরা এই ইন্ডেক্সটা বের করার জন্য হচ্ছে এভাবে করতেছি, ঠিক আছে। তো এখানে ইন্ডেক্স কি রাখতেছি, ইন্ডেক্স অফ এলিমেন্ট, ঠিক আছে, ওই ইউনিক অ্যারেটার। আচ্ছা, তারপর কি করতেছি, আমি ইফ কন্ডিশন দিয়ে চেক করতেছি যে ইউনিক ইন্ডেক্সের ভ্যালুটা তোমার -1 কিনা। আমরা জানি দেখি যখন কোনো কিছু লাইক না থাকে বা নেগেটিভ হয়, মানে ফলস হয়, তখন হচ্ছে ও আমাদেরকে -1 একটা ভ্যালু দেয়, ঠিক আছে। তো জিনিসটা চেক করতেছি, চেক করলাম, কি করলাম, ইউনিক ডট পুশ, এলিমেন্টটাকে আমরা পুশ করে দিব, ঠিক আছে। পুশ করে দিই, তারপর এখন যদি কনসোল করি ইউনিকটা, ইউনিক অ্যারেটা, তাহলে আমাদেরকে একটা ইউনিক অ্যারে দিয়ে দিবে, মানে ডুপ্লিকেট ছাড়া ইউনিক অ্যারে দিয়ে দিবে। আচ্ছা, এখন যদি এটাকে রান করি, দেখছো 1 2 3 4 5 7 5 6 7, ওকে। তো আমাদের কি করতেছে, একটা ইউনিক এবং সর্টেড একটা অ্যারে দিচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে যদি লাইক আমি 1 2 3 দিলাম, আমি এখানে লাইক চেঞ্জ করে দিলাম 3 2 1 4, ধরলাম এখানে 6 এরকম কিছু, এবং লাইক আরো কিছু ভ্যালু দিয়ে দিয়ে মনে করো হচ্ছে লাইক 9 8, ঠিক আছে। এখন যদি এটাকে রান করি আমি, দেখো 3 2 1 4 6 5 8, মানে এই এরাটা দিচ্ছি, ঠিক আছে। এটা বেসিক্যালি হচ্ছে তোমার কপি ছাড়া, মানে সর্টেড না, বেসিক্যালি হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম এটা হচ্ছে কপি ছাড়া বা ডুপ্লিকেট ছাড়া, ঠিক আছে, মানে যে জিনিসগুলো হচ্ছে 2 3 বার আছে ওই জিনিসটা ছাড়া, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে লাইক আমরা কি দেখতে পারি, লাইক আমরা আরেকটা জিনিস রিভাইজ করতে পারি, যে জিনিসটা দেখছিলাম আগে ফিবোনাচি সিরিজের, ঠিক আছে। ওই জিনিসটা যদি আবার দেখি আমরা, ফিবোনাচি বা ফিবোনাকি যে যেটা বলে, যাই হোক। তো এখানে হচ্ছে আমরা কিভাবে করছিলাম, ওইখানে হচ্ছে লাইক একটা ফাংশন দিয়ে দিছিলাম আমরা, ফাংশনের ভিতরে হচ্ছে ফিবোনাচি হচ্ছে ইটারেটিভ হবে বা ফর লুপ দিয়ে করছিলাম, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা ইটারেটিভ করব, এবং ফিবোনাচি ইটারেটিভের ভিতরে হচ্ছে আমরা একটা নাম্বার নিব, ঠিক আছে। এই ফাংশনের ভিতরে কি থাকে, একটা প্যারামিটার এসে নাম্বার, প্যারামিটার নেই আমরা, তো প্যারামিটার নাম্বার যেহেতু নিব তার নাম নিয়ে দিলাম, তারপরে আবার ফিবো নামে একটা জিনিস নিতে পারি, ঠিক আছে, মানে ফিবোনাচি যেহেতু দেখবো। এবং ইনিশিয়ালি হচ্ছে এটা 1 1, মানে ফিবোনাচি যদি আমাদের মনে থাকে, মানে প্রথমে হচ্ছে যে সংখ্যা থাকবে, মানে প্রথম দুইটা মনে করে দেওয়া থাকলো, থার্ড যে সংখ্যাটা হবে ওটা হচ্ছে তার আগের দুইটা সংখ্যার যোগফল, তারপর ফোর্থ যেটা হবে এটা তার আগের দুইটা সংখ্যার যোগফল, এভাবে করে হচ্ছে পরের সংখ্যাটা যদি আমরা বের করতে চাই এভাবে হচ্ছে তার আগের সংখ্যার যোগফল, এভাবে আর কি বেসিক্যালি। তো এরপরে হচ্ছে আমরা লাইক সেম ভাবে একটা ফর লুপ নিব, ফর লুপটা হচ্ছে আমরা 2 থেকে শুরু করব, কারণ কি আমাদের 0 আর 1 এর ভ্যালু কিন্তু আছে, এটা হচ্ছে 0 ইন্ডেক্সের ভ্যালু, এটা হচ্ছে 1 ইন্ডেক্সের ভ্যালু, তো আমরা 2 ইন্ডেক্সের ভ্যালু থেকে শুরু করব, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ফর লুপ চালাবো, ফর লুপ চালে কি করব, মনে করো নেক্সট ফিবোনাচি সিরিজের ভ্যালুটা বের করব, নেক্সট ফিবো, ঠিক আছে। নেক্সট ফিবো যদি বের করি, এটা কি নেক্সট ফিবোটা কি হবে, এই ফিবোর মনে করো i-1 এর যে ভ্যালুটা, ঠিক আছে, মানে এটা আগের যে ভ্যালুটা ওইটা প্লাস হচ্ছে এটা তার i-2, তার মানে এর আগের দুইটা ভ্যালু, ফিবো বানান ভুল হয়েছে, ফিবো এর আগের দুইটা ভ্যালু, ঠিক আছে। মানে আমি যদি বুঝাতে চাই, মনে করো 1 1, এর পরের ভ্যালুটা কি হবে, 1 আর 1 যোগ করলে কি 2 হবে না, তো 2টা কিভাবে পাবো আমি, মনে করো এটার এটা যোগফল প্লাস এটা আগেরটা যোগফল, মানে এটার যোগফল প্লাস এটা আগের যোগফল, সেটাই লিখছি আমি এখানে বেসিক্যালি, ঠিক আছে। তারপর কি করবো, এটাতে হচ্ছে আমি ভ্যালুটা পুশ করে দিব, ঠিক আছে। এর পুশ তো আমরা দেখছি, পুশ কি নেক্সট ফিবো, এটা হচ্ছে আমরা পুশ করে দিলাম। এরপরে যেহেতু এটা একটা ফাংশন, তাহলে আমাদের রিটার্ন করতে হবে, রিটার্নটা কি করবো আমরা, ফিবোনাচি সিরিজের ফিবোটা আর বেসিক্যালি রিটার্ন করব। তারপর এটা হচ্ছে আমরা এটা তো লিখলেই হবে না, এটাকে আমাদের কল করতে হবে, তো এটার জন্য মনে করো কনসোল করে দাও, কনসোল করে মনে করো লাইক ফিবোনাচি, আচ্ছা এখান থেকে কপি করে ফেলি, ফার্স্ট হবে ফিবোনাচি, এবং এটা হইতে মনে করো লাইক আমরা 5 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি রান করি আমরা, আমাদেরকে দেখতে চাইবে কি দিয়ে করবো, নোট জেএস দিয়ে করবো, তাহলে 1 1 2 3 5, তার মানে যদি আমরা এখানে লাইক 5টা এলিমেন্টের আমি ফিবোনাচি সিরিজ দেখতে চাই, তখন ও আমাকে এভাবে দিবে, মনে করো আমি না 5টা না, আমি হচ্ছে 13টা দেখতে চাই, ঠিক আছে। রান করলাম, ও হচ্ছে 1 1 2 3, দেখো আগে এই 2 কিভাবে পাইতেছি, এটার ভ্যালু প্লাস আগেরটার ভ্যালু যোগফল, সেটাই করছি, i-1 এটার ভ্যালু প্লাস আগেরটার ভ্যালু যোগফল, আমি যদি ফাঁকা ফাঁকা করে লিখি, ঠিক আছে, এটাই করছি। তারপর এটা মনে করো 5 কিভাবে পাইছি, 3 এটার ভ্যালু, মানে এটা আগেরটার ভ্যালু বা তার আগেরটার ভ্যালু যোগফল, তাহলে এটা আগেরটার ভ্যালু i-1, তার আগেরটা হচ্ছে i-2, আচ্ছা এটা আইবো দিছি, এটা ফিবো হবে, এর আগেরটার ভ্যালু যোগফল, ঠিক আছে। মানে এটা মাত্র পড়ছে এই জন্য আর কি মিস্টেকটা হয়েছে, রান করার পরে ইয়েটা হয়েছে, যাই হোক। তো এভাবে আর কি লাইক আমরা ফিবোনাচি সিরিজের, আচ্ছা এটা আরেকভাবে করা যেতে পারে, ওই জিনিসটা দেখাই, মনে করো এটা ইটারেটিভ ভাবে করলাম, তো এটাকে রিকার্সিভ ভাবে বা রিকারশন দিয়েও করা যেতে পারে, ঠিক আছে। ওটা যদি দেখাই, মনে করো একটা ফাংশন
ফাংশনটা হচ্ছে মনে করো ফাংশন মান ভুল হয়েছে, ফাংশন ফিবোনাচি বা ফিবোনাকি, এটা হচ্ছে রিকার্সিভ ভাবে দেখবো আমরা, ঠিক আছে, রিকার্সিভ, ঠিক আছে। এখানে হচ্ছে একটা নাম্বার থাকবে, মানে নাম্বার ইনপুট হিসেবে নিব, বা ইনপুট তো না, এটাকে বলা হচ্ছে লাইক প্যারামিটার হিসেবে নিব। তারপর হচ্ছে আমরা একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করব হচ্ছে কি নাম্বারের ভ্যালুটা এটা ডাবল ইকুয়াল কি 0 কিনা, ঠিক আছে। এটা যদি 0 হয় তখন হচ্ছে আমরা রিটার্ন করে দেবো, কি রিটার্ন করব, রিটার্ন হচ্ছে রিটার্ন করব কি হচ্ছে আই ইন্ডেক্সের মানে 1 ইন্ডেক্সের ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করবো, আরেকটা জিনিস চেক করবো, আরেকটা কি চেক করবো, মনে করো ইফ কন্ডিশনটা কি চেক করবো, মনে করো নাম্বারের যে ভ্যালুটা এটা ডাবল ইকুয়াল 1 কিনা, ঠিক আছে। কারণ কি আমরা প্রথম দুইটা আর কি চেক করব 1 কিনা, যদি 1 হয় তখন কি করব, তখন রিটার্ন করব হচ্ছে পরের দুইটা, ওকে 1 1, ঠিক আছে। তারপরে কি করব আমরা হচ্ছে এখন ইয়ার কাজটা করব, যে রিকার্সিভের কাজটা। তো এটা সেম ভাবে ফার ফিবোনাচি একটা নাম্বার নিয়ে নিব, এটার ভিতরে হচ্ছে ফিবোনাকি রিকার্সিভ যে আমাদের ফাংশনটা আছে এই ফাংশনটা নিব। আচ্ছা, এখানে বানান ভুল গেছে, আমাদের এইচ দিছে একটা, ফিবোনাকি রিকার্সিভ এটা নিব। এরপরে হচ্ছে লাইক আমরা একটা নাম্বার নিব এবং নাম্বারের ভিতরে হচ্ছে আমরা আগের ইন্ডেক্স ভ্যালুটা পাঠিয়ে দিব, ঠিক আছে। আর আরেকটা কি করব, নেক্সট ফিবোনাচি বের করব। নেক্সট ফিবোনাচি বের করার জন্য হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ফিবো বানান ভুলে গেছে, নেক্সট ফিবো না। এরপরে কি করতে পারি, এরপর হচ্ছে আমরা লাইক ফিবোনাচি সিরিজের ওইটার মনে করা লাইক নাম্বারের আগের ভ্যালুটা যেভাবে করি প্লাস তারপরের ভ্যালুটা, মানে তার আগের ভ্যালুটা বেসিক্যালি ফিবো নাম -1 নাম -2, ঠিক আছে এইটা। তারপরে কি করব, এটা এটাতে পুশ করে দিব, ফিবো ডট পুশে কি হবে, নেক্সট ফিবোটা, নেক্সট নাম্বারটা, ঠিক আছে, নেক্সট ফিবোটা। এরপরে কি করবো আমরা, যেহেতু এটা করলেই হবে না, এটা রিটার্ন করতে হবে, ফিবোটাকে রিটার্ন করে দিব, ওকে। আচ্ছা, এখন যদি এটাকে সেম ভাবে ইয়া করি, কনসোল করে দেখি কি হয়, কনসোল ফিবোনাচি রিকার্সিভ এইটা, এটার ভিতরে হচ্ছে আমি একটা দিয়ে দিলাম মনে করো 5, রান করে দেখি কি হয়, দেখো আসছে 1 1 2 3 5 8, ঠিক আছে। এখানে আমি আবার ইয়া করতে পারি, মনে করো এখানে আমি লাইক 13টা যদি দিতে চাই 13 করি, দেখো 1 1 2 3 5 8, ঠিক আছে। তো এভাবে আর কি লাইক আমরা বেসিক্যালি ইটারেটিভের মাধ্যমে ফিবোনাচি সিরিজ বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে লাইক আমরা কোনো একটা মনে করো কোনো একটা নাম্বার আছে, ওই নাম্বারটা বা কয়েকটা নাম্বার আছে, ওই কয়েকটা নাম্বারের ভিতরে কোনটা বিগার, মানে এর ক্ষেত্রে তো করলাম, মনে করো নাম্বারের ক্ষেত্রে করি, ঠিক আছে। যদি মনে করি ম্যাক্স, কোনো একটা নাম্বারের ম্যাক্স বের করতে চাই, কি করব, ফার্স্টে হচ্ছে লাইক আমরা নাম্বার ধরে নিলাম, মনে করো এক্স নামে একটা নাম্বার আছে, এক্স নাম মনে করো এটা হচ্ছে 100। তারপরে এবার এত বড় বড় দিই না, ছোট ছোট দিই, তাহলে সুবিধা হবে। মনে করো লাইক এটা আছে 4, আর এখানে ওয়াই এটা আছে মনে করো 6, আর আরেকটা নাম্বার আছে বার জেড, এটা আছে মনে করো হচ্ছে লাইক 2, ঠিক আছে। এখন হচ্ছে আমি চেক করব যে মানে কোন নাম্বারটা বিগার, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা করতে পারি যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্স কি ওয়াই থেকে বড়, এটা চেক করব, প্লাস মানে প্লাস বলতে অ্যান্ড মানে এবং কি চেক করব, এক্স কি জেড এর থেকে বড় কিনা, ঠিক আছে। এটা যদি চেক করি হ্যাঁ, তাহলে হচ্ছে এক্সটাই বিগার, ঠিক আছে। তাহলে এটা লিখে দিই লাইক এক্স ইজ বিগার, ঠিক আছে। তার মানে এক্সটাই বড়, ঠিক আছে। মানে আমরা সেটাই তো করলাম যে মানে 4 কি 6 থেকে বড় কিনা, আর 4 কি জেড থেকে 2 থেকে বড় কিনা, যদি এটা হয় তাহলে এক্সই বিগার। আচ্ছা, যদি এটা না হয় তাহলে আরেকটা কন্ডিশন কি, ইলসেফ, এই সরি এলসিফ আর কি, এই এলসিফের ভিতরে হচ্ছে আমরা কি করব, এটা আরেকটা জিনিস চেক করব, ওয়াইটা ওয়াই কি জেড এর থেকে বড় কিনা, ঠিক আছে, বা ওয়াই কি এক্স এর থেকে বড় কিনা, জিনিসটা চেক করব যে, এবং ওয়াই কি এক্স এর থেকে বড় কিনা। যদি এটা হয় তাহলে হচ্ছে কনসোল করব যে এক্স ইজ বিগার, সরি ওয়াই ইজ বিগার, যেহেতু ওয়াইটা চেক করতেছি, ওয়াইটা জেড থেকে বড় কিনা আর ওয়াইটা এক্স থেকে বড় কিনা। তাহলে এটা চেক করব যে ওয়াই ইজ বিগার, ওকে। আর যদি এটাও না হয়, কোনো এটাও না হয়, মনে করো এক্সও বড় হলো না ওয়াইও বড় না, তাহলে আর কে থাকে, তাহলে কনসোল করে দিবে জেড ইজ বিগার, কনসোল আরে কনসোল জেড ইজ বিগার। এখন যদি এটাকে রান করি, আবার দেখতে চাইবে কি দিয়ে রান করো, নোট জেস দিয়ে রান করলে দেখছো ওয়াই ইজ বিগার, তার মানে 4 বড় নাকি 6 বড়, অবশ্যই 6, এখান তো দেখে বুঝে যেতেছে, ঠিক আছে 6 বড়। বাট এরকম কোনো কিছু থাকলো বা অনেক নাম্বার থাকলো, তখন হচ্ছে আমরা এভাবে করতে পারি যে এফ এক্স ওয়াই থেকে বড় কিনা,
যদি হয় তাহলে এটা হবে, আর যদি না হয় দেন এটা হবে না। ওকে, এরপরে হচ্ছে আমরা এই জিনিসটাকে খুবই ইন্টারেস্টিংলি দেখতে পারবো। এটা হচ্ছে আমরা এত কাহিনী না করে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট আমাদেরকে একটা খুবই মজার জিনিস দিয়ে দিছে। ওই জিনিসটা কি, আমরা হচ্ছে লাইক ম্যাথ ডট ম্যাক্স এই মেথডটাকে কল করে আমরা দেখতে পারবো যে কে বিগার এক্স ওয়াই জেড। জাভাস্ক্রিপ্ট এই কাজটা আগেই করে রাখছে আমার জন্য, মানে আমাদের জন্য, ডেভেলপারদের জন্য। তো এই জিনিসটা হচ্ছে আমরা রান করবো, দেখো রান করে কি দেখাইতেছে, 6 হচ্ছে বিগার। তাহলে আমার এত কাহিনী করার দরকার আছে আমি এটা বড় কিনা ওইটা বড়, তুমি বড় না আমি বড়, যাই হোক। তো এইভাবে করে আমরা দেখতে পারি কে বিগার। ওকে, মানে এই মেথডটা কল করে ম্যাথ ডট ম্যাক্স। আচ্ছা, তারপরে হচ্ছে লাইক আমরা করতে পারি লাইক কোনো একটা লাইক আচ্ছা র্যান্ডম কিছু জিনিসপাতি দেখি, মনে করি র্যান্ডম কিছু জিনিস দেখি, মনে করো একটা নাম্বার দেওয়া আছে এবং নাম্বারটা লাইক ধরলাম 3.31। ওকে, এরপরে কি করবো, আমরা কনসোল করলাম। কনসোল কি করতে পারি, লাইক এটা যদি আমি মনে করো ফ্লোর দেখতে চাই, ফ্লোর কি মানে আমি বুঝাতে চাইছি বেসিক্যালি এই নাম্বারটা হচ্ছে লাইক কাছাকাছি যে নাম্বারটা মানে নিচে, ওইটা হচ্ছে ফ্লোর। ফ্লোর জিনিসটা তো আগেও বলেছিলাম। তো ফ্লোর হচ্ছে মানে এটার কাছাকাছি নিচের যে ভ্যালুটা, ঠিক আছে, ফ্লোর থাকে নিচে, তাহলে নিচের ভ্যালুটা ম্যাথ ফ্লোর ডট এন। এটা যদি করি তাহলে দেখো কি আসে, রান করলাম নোট জেএস দিয়ে, 3 আসতেছে, তার মানে এটার কাছে এটার নিচের ভ্যালুটা হচ্ছে 3। সেম জিনিসটাই এখন যদি আমি মনে করো সিল করি, সিল মানে কি সিলিং বা সেলিং, সিলিং যে যেটা বলো, সিলিং মানে কি উপরে ভ্যালুটা 3.31, উপরে ভ্যালু কি হবে, উপরে ভ্যালুটা হবে 4, এখানে আসবে 4, দেখছো। তারপরে আরেকটা জিনিস করতে পারি, মনে করো এটাকে রাউন্ড করতে পারি। রাউন্ড কি মানে মনে করো তুমি যাই দাও, মানে ভাঙতি তোমার কেউ মনে করো দোকানে কিনতে গেলা, তোমার কাছে ভাঙতি নাই, তুমি সমান সমান টাকা দিলা, বা 59 টাকার জিনিস কেনাকাটা করলা, তুমি 60 টাকা দিয়ে দিলা, ওরকম আর কি। এটা হচ্ছে রাউন্ড। ও খুচরা খাচতে কিছু দেখবে না, ও তোমাকে রাউন্ড একটা সংখ্যা দিয়ে দিবে, তাহলে ও তোমাকে 3.31 এই সংখ্যাটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস করতে পারি, ওটা হচ্ছে তোমাকে মনে করো ম্যাথ ডট র্যান্ডম। ম্যাথ ডট র্যান্ডম যদি করি দেখো কি হয়, তোমাকে র্যান্ডম কিছু সংখ্যা আইতেছে, তুমি যাই ইনপুট দাও ডাজন্ট ম্যাটার, ও তুমি র্যান্ডম। আবার যদি আবার রান করি দেখো, এখন যদি আমরা লাইক এই ম্যাথ ডট র্যান্ডমটাকে রান করে দেখি, আমরা রান করলাম, রান করে কি আসে দেখি, ডিবাগ কনসোলে গেলাম 0.77, তার মানে এটাকে রান করলে হচ্ছে এটা আসবে। আবার যদি মনে করে রান করি, এটা বেসিক্যালি কি করে, 0 এবং 1 এর মাঝখানে হচ্ছে কিছু র্যান্ডম সংখ্যা দিবে তোমাকে, ঠিক আছে। এখন তুমি চাইলে র্যান্ডম ইনটু 100, মানে তোমাকে এখন দেখো কি করে, দেখো এটাকে 100 দ্বারা গুণ করে 11 এটা, বা তুমি যদি চাও এখন এটাকে তুমি রাউন্ড করতে, মনে করো ম্যাথ ডট রাউন্ড দিয়ে ম্যাথ ডট রাউন্ডের ভিতরে ম্যাথ ডট র্যান্ডম দিলা, এভাবেও করতে পারো, ঠিক আছে। মনে করো এই যেটা যদি দেখি, এইটা এটার ভিতরে হচ্ছে এইটা, এবার যদি রান করি দেখো 35, মানে একটা পূর্ণ সংখ্যা আসছে। ওকে, যাই হোক, তো আগের মতো নিয়ে যাই এইটা। তারপর আরেকটা জিনিস দেখতে পারি, এটা কি মনে করি এটাকে আবার যদি আমি লিখি, এটা এভাবে থাকলো ওর মতো, যে জিনিসটাই করছিলাম ওই জিনিসটা আবার যদি করি, মনে করো ম্যাথ ডট রাউন্ড, এটাকে রাউন্ড করব, রাউন্ড করে রাউন্ডের ভিতরে আমি ম্যাথ ডট র্যান্ডমটা লিখবো, এবার এটাকে রান করব, রান করে দেখলাম ও হচ্ছে ম্যাথ ডট ফ্লোর করছি 3.31 কে, ফ্লোর করলে হচ্ছে এটা পাচ্ছি। এটাকে যদি সিল মানে উপরে ভ্যালুটা জানতে চাই তাহলে 4 পাচ্ছি, যদি রাউন্ড করি, রাউন্ড করলে হচ্ছে আমি 3 পাচ্ছি, কারণ এটাকে মনে করো খুচরা কিছু দেখবে না, ডেসিমালগুলা। আর র্যান্ডম করলে কি র্যান্ডম কিছু নাম্বার জেনারেট হচ্ছে, আর এটাকে হচ্ছে আমি রাউন্ড করার জন্য 1 করতেছি। যখন আবার যদি রান করি দেখো অন্য একটা নাম্বার আসবে 0.25, মানে কাছাকাছি যে নাম্বার ওইটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি হচ্ছে লাইক এখানে আমরা রিকারশনটা আবার একটু দেখতে পারি। রিকারশন যদি আবার দেখি, রিকারশনটা অনেকের কাছে তো নতুন লাগতে পারে বা অনেকের কাছে কঠিন লাগতে পারে, ঠিক আছে। তো রিকারশন যদি দেখি, রিকারশন কি মানে লাইক একটা ফাংশন দেখলাম, মানে একটা ফাংশন লিখলাম, এই ফাংশনের ভিতরে মনে করো একটা ফ্যাক্টরিয়াল বের করলাম, ঠিক আছে। ফ্যাক্টরিয়াল কি আমরা ইনপুট প্যারামিটার হিসেবে একটা নাম্বার দিলাম। আচ্ছা, এরপর কি করতে পারি, মনে করো সেম ভাবে একটা ফ্যাক্টরিয়াল লিখলাম, এটার ভিতরে লাইক ফার্স্ট যে ভ্যালুটা ওটা লিখে ফেললাম, ঠিক আছে। আর তারপর একটা ফর লুপ লিখবো, এবং এই ফর লুপটা কত কি চলবে ওটা আমি লিখে ফেললাম, ঠিক আছে, আই প্লাস প্লাস। ওকে, তারপর হচ্ছে লাইক আচ্ছা এই জিনিসটা হচ্ছে গেটার দেন না, এটা হচ্ছে ইকুয়াল হবে, কারণ কি ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে আমরা কি জানি, ফ্যাক্টরিয়াল মানে কি, যদি আমরা মনে করো 5 এর ফ্যাক্টরিয়াল দেখি, 5 এর ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এটা না, তার মানে হচ্ছে ওই সংখ্যাটা ইনক্লুড হবে, এজন্য হচ্ছে ইকুয়াল দিছি আমরা, ঠিক আছে। যদি এমন হইতো না এটার ফ্যাক্টরিয়াল নিয়ম হচ্ছে 1 2 3 4, তাহলে দিতাম না আমরা। আচ্ছা, যাই হোক, তো ফ্যাক্টরিয়াল জিনিসটা হচ্ছে যদি আমরা 9 10 এর 9 10 এর হচ্ছে ম্যাথটা করে থাকি, তাহলে ফ্যাক্টরিয়ালটা
মনে থাকার কথা, এটা হচ্ছে আমাদের লাইক লজিক বিল্ডিং এ কাজে দিবে। তো এইটা তারপর হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল কি করতে পারি, ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইনটু আই। ওকে, এটা কিভাবে লেখা যেতে পারে, অথবা আমরা যে শর্টকাটে দেখছি ওইটাও লিখতে পারি। মনে করো শর্টকাটটা যদি দেখি ফ্যাক্ট ইনটু ইকুয়াল আই, তোমাদের যেটা আর কি মানে কনভেনিয়েন্ট আর কি ওটা করতে পারো। আমি এটাই ইউজ করি, তো দরকার কি এর এক জিনিস আবার লেখা ফ্যাক্ট ওয়ার্ডটা ইউজ করার। ঠিক আছে, এরপর যেহেতু একটা ফাংশন, ফাংশনটাকে আমাদের রিটার্ন করতে হবে। রিটার্ন কি করব, রিটার্ন কি করব আমরা, রিটার্ন হচ্ছে ফ্যাক্টরিয়ালটাকে বা ফ্যাক্টটাকে রিটার্ন করে দিব। ঠিক আছে, আর তারপর হচ্ছে ফাংশনটা লিখলে হবে না, ফাংশনটাকে কল করতে হবে। ঠিক আছে, ওকে ও আবার এরকম মানে না ডাক না দিলে শোনে না। ঠিক আছে, ওকে বলতে হয় তুমি এটা করো। এখন যদি মনে করো 5 দিয়ে দিলাম, যেটা দেখতেছিলাম একটু আগে, 5 দিয়ে দিলাম। এখন যদি এটাকে রান করি দেখি কি হয়, 0। আচ্ছা 0 কেন আসলো? আচ্ছা এখানে হচ্ছে আমি একটা মিস্টেক করছি, এই জন্য 0 আসলো। 0টা কেন, এখানে হচ্ছে ফার্স্টে এখানে আমি আই ইজ ইকুয়াল টু 0 দিয়েছি। এখানে আই ইজ ইকুয়াল টু 0 দিলে তো হবে না, কারণ 0 দিয়ে গুণ করে মানে মনে করো বেসিক্যালি আমি যে মানে মিস্টেকটা করছি, মিস্টেকটাকে আমি যদি তোমাকে দেখাই ভিজুয়ালি, মনে করো 5 ফ্যাক্টোরিয়ালটা কি লিখছি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এটা হওয়ার কথা না, আমি লাস্টে 0 দিয়ে দিয়েছি, তাহলে তো 0 হয়ে যাবেই। তো এই জন্য 0 না, এখানে হবে 1। ঠিক আছে, এখন যদি আমরা রান করি দেখি কি হয়, 120। ঠিক আছে, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, বা আমরা যদি মনে করো 4 ফ্যাক্টোরিয়াল দেখি, 4 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 24। ওকে, এই জিনিসটাকে এখন রিকারশনের মাধ্যমে দেখবো আমরা। রিকারশন হচ্ছে খুব মানে সুন্দরভাবে করে দেয় আমাদেরকে ফাংশন। আসলে কথা বলতেছি আর টাইপ করছি, তো এই জন্য অনেক সময় দেখা যায় একটু মিস্টেক হইতে পারে টাইপিং এ, বাট তুমি যদি নর্মালি টাইপ করতে চাও তখন ওরকম হয় না আসলে। ঠিক আছে, তো ফ্যাক্টোরিয়াল, রিকারসিভ ফ্যাক্টোরিয়াল, তারপর রিকারসিভ মানে ভুল গেছে, রিকারসিভ ফ্যাক্টোরিয়াল, এটার ভিতরে হচ্ছে আমরা নাম্বারটা নিব। ওকে, নাম্বার বা এনই ধরলাম, এন নিব, এন মানে নাম্বার। সেম ভাবে আমি একটা ইফ কন্ডিশন চেক করব। ইফ কন্ডিশনে কি চেক করব, যে নাম্বারটার ভ্যালু হচ্ছে 0 কিনা, অথবা এই নাম্বারটার ভ্যালু হচ্ছে, নাম্বার তো না, এখানে মনে করো আমরা নাম যেহেতু নিছি এন দেই, মনে করলাম এই এন এর ভ্যালুটা হচ্ছে 0 কিনা, বা এন এর ভ্যালুটা হচ্ছে ডাবল ইকুয়াল চেক করতেছে এটা 1 কিনা। ওকে, ট্রিপল ইকুয়াল দিতে পারতাম, ওটা হচ্ছে টাইপ চেক করতো, তো ওটা আপাতত দরকার নেই। এখানে রিটার্ন হচ্ছে এটা হলে যদি 0 হয় অথবা 1 হয়, মানে হচ্ছে আমি যদি 0 ফ্যাক্টোরিয়াল বা 1 ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তখন আমাকে রিটার্ন 1, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 1। তারপরে আমরা এলস কন্ডিশনের ভিতরে কি চেক করতে পারি, রিটার্ন হচ্ছে মানে যে এনটা, ওই যে নাম্বারটা আমরা ইনপুট নিয়েছি বা প্যারামিটার হিসেবে নিয়েছি, এটা প্লাস এই রিকারসিভ ফ্যাক্টোরিয়াল এই ফাংশনটার ভিতরে হচ্ছে কি পাঠাবো, এটার আগের ভ্যালুটা। ঠিক আছে, তার মানে 5 ইন্টু 4 এটা পাঠাবো, আবার গুণ হবে কি 5 ইন্টু 4, তাহলে 4 ইন্টু 3 হবে তখন। এভাবে করে আর কি করতে পারি। ওকে, তারপর তারপর হচ্ছে এটা ফাংশন যেহেতু এটাকে রিটার্ন করতে হবে। আচ্ছা রিটার্ন না করে দেখি, এখন দেখাই তোমাদেরকে কি হয়। অনেক সময় রিটার্ন না করেও এটা আমাদেরকে আউটপুট দিয়ে দেয়, মানে ফ্যাক্টোরিয়াল, এটার ভিতরে মনে করো 4 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, রান করলাম, দেখো 24 চলে আসছে। আমি যদি 5 দিলাম, রান করলাম, 120 চলে আসছে। আচ্ছা এখানে যদি রিটার্ন না দিয়ে করলাম তাও হয়েছে, যদি রিটার্ন দেই তাও হয়। রিটার্ন, আচ্ছা রিটার্ন দিলে তো এখানে রিটার্ন কেন দিব, রিটার্ন তো আমি অলরেডি দিছি এখানে, যে এলসি রিটার্ন মানে আচ্ছা ঠিক আছে, ওইটা মানে ওই জিনিসটার সাথে আর কি একটু প্যাচ লাগাই ফেলছিলাম। যাই হোক, তো বেসিক্যালি সেটাই বলতে চাচ্ছিলাম, রিটার্ন দিলে ফাংশন রিটার্ন করবেই না, মানে এখানে রিটার্ন না, মানে বেসিক্যালি হচ্ছে ইফ কন্ডিশন, যদি আমি 0 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই তাহলে 1 হবে, 1 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই তাহলে 1 হবে। আর এটা যদি না হয়, 0 বা 1 এর ফ্যাক্টোরিয়াল যদি বের না করতে চাই, তখন কি করবে, এই এনার্জি ভ্যালুটা এটার সাথে হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালটার n-1 বা আগের ভ্যালুটা গুণ করে দেন আমাকে রিটার্ন করবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা একটা রিকার্সিভ ভাবে হচ্ছে আমরা লাইক কি বলে এটাকে, রিকার্সিভ ভাবে হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়ালটা বের করতে পারি। আচ্ছা তারপরে হচ্ছে লাইক আরেকটা জিনিস দেখতে পারি, মনে করো লাইক আমরা যদি একটা স্ট্রিং দেওয়া থাকে, এই স্ট্রিংটাকে উল্টা করে প্রিন্ট করবো। উল্টা করে কি, বা আমরা যদি প্যালিন্ড্রোম জিনিসটার নাম শুনে থাকি, তো তার মানে স্ট্রিং যেহেতু রিভার্স করব, তো রিভার্স স্ট্রিং নাম দিয়ে দেই। এখানে একটা স্ট্রিং লিখলাম, মনে করো লাইক স্ট্রিংটা আছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আছে। এখন আমি যেহেতু রিভার্স করবো, তাই রিভার্স নামে একটা ভ্যারিয়েবল নিয়ে দিলাম, এবং এটার ভিতরে হচ্ছে আমি একটা এমটি মানে এমটি স্ট্রিং দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু স্ট্রিং, তারপর একটা ফাংশন ডিক্লেয়ার করব, এবং এই ফাংশনের ভিতরে হচ্ছে বেসিক্যালি সব কাজ কাম করব।
ফাংশন, ঠিক আছে। এবং এটা যেহেতু রিভার্স করতেছে এই ফাংশনটা, সুতরাং রিভার্স স্ট্রিং নামে ফাংশনটা আমি ডিক্লেয়ার করে ফেলবো এবং এটার ভিতরে হচ্ছে একটা স্ট্রিং নিব। ওকে, তো এখন একটা ফর লুপ নিব এবং ফর লুপের ভিতরে হচ্ছে আমি সেম ভাবে একটা ভ্যারিয়েবল নিব। এই যে আমাকে একটা টেমপ্লেট দেখা দিছে। তো ফর লুপের ভিতরে একটা i ইজ ইকুয়াল টু 0 একটা ফর লুপ নিলাম। ফর লুপের কত চলবে, স্ট্রিংটার আগ পর্যন্ত চলবে এবং এটা হচ্ছে ইনক্রিজ হবে। আচ্ছা, এখন কি করব, একটা ক্যারেক্টার নিব। প্রত্যেকটা ক্যারেক্টার যে ওই ক্যারেক্টারের ভ্যালুটা কি হবে, ওই স্ট্রিং এর যে ভ্যালুটা, ওই স্ট্রিং এর মনে করো এই i ইন্ডেক্সের যে ভ্যালুটা ইনিশিয়ালি, ওইটার ভ্যালুটা হচ্ছে আমি একটা ক্যারেক্টারের ভিতরে রাখবো। ওকে, তারপরে কি করব, এই রিভার্স, ঠিক আছে, রিভার্স যেটা আছে এটার সাথে মানে এটা কি হবে, এই ক্যারেক্টারের সাথে হচ্ছে রিভার্সটা যোগ করে দিব। যোগ করে মানে বেসিক্যালি হচ্ছে কনকেট হইতেছে এখানে করে দিব। তারপরে যদি আমি কনসোলে হচ্ছে এটা কল করি যে রিভার্স স্ট্রিং, তুমি শোনো তোমার একটা কাজ আছে, তুমি এটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ও শুনে দেন ওকে মানে ও একটা আউটপুট দিয়ে দিবে, এটা ভিতরে স্ট্রিংটা পাঠিয়ে দিলাম। ওকে, কারণ ফাংশন কল না করলে কাজ করবে না। এখন যদি রান করি আমরা, আচ্ছা আনডিফাইন্ড আসছে। আনডিফাইন্ড আসার কারণ হচ্ছে, আচ্ছা ট্রাই করে দেখি আবার। যে মিস্টেকটা করছি সেটা হচ্ছে রিটার্ন করি নাই। আল্লাহ, ছি ছি ছি। রিটার্ন করব কি, লাইক হচ্ছে আমাদের রিভার্স যে স্ট্রিংটা, ওই রিভার্স স্ট্রিংটা রিটার্ন করব। রান করলাম, টেম কি কি আসছে উচ্চারণ করতে পারতেছি না, যাই হোক এরকম কিছু একটা আসছে। মানে দেখো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, পুরো উল্টা করে দিয়েছে। মনে করো এমন একটা ওয়ার্ড লিখলাম, মনে করো মম যে ওয়ার্ডটা, এই মম ওয়ার্ডটা হচ্ছে তোমার প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম জিনিসটা কি মানে হচ্ছে এটাকে উল্টাইলেও এই ওয়ার্ডই থাকে, চেঞ্জ হয় না। দেখো মম, বা তুমি মনে করো ড্যাড যে ওয়ার্ডটা, এটা হচ্ছে প্যালিন্ড্রোম। এটাকে যদি আমি উল্টা করে লিখি ড্যাড, বা অথবা এমন একটা ওয়ার্ড আছে ম্যাডাম, আরে ম্যাডাম, এটা হচ্ছে প্যালিন্ড্রোম। এরকম আর কি আরো বিভিন্ন ওয়ার্ড আছে, তোমরা এগুলো গুগলে দেখবা যে কোনটা কিওয়ার্ড বা কিভাবে কি করতে পারে। তো এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, যে মানে আসলে অনেক কিছু দেখাইতে চাইছি, এজন্য মানে লেন্দি হয়েছে। তো এই আর কি, এই ভিডিওটা আপাতত এতটুকুই থাকুক। তো প্রবলেম নিয়ে হয়তো বা অন্য কিছু আর দেখাবো না। আহ, তো আরেকটা জিনিস দেখানো যেতে পারে একটা কাইন্ড অফ, আচ্ছা থাকুক আপাতত। তোমরা হচ্ছে আমি কিছু লাইক রিসোর্সের কথা বলতে পারি। মনে করো তোমরা গুগলে গিয়ে, আচ্ছা তোমাদেরকে দেখাই অবশ্য প্র্যাকটিক্যালি যদি দেখাই, মনে করো তোমরা হচ্ছে লিড কোড নামে একটা ওয়েবসাইট আছে, লিড কোড। তারপরে মনে করো হচ্ছে হ্যাকার্স র্যাঙ্ক আছে, বা তারপরে হচ্ছে আর কি আছে, লিড কোড আছে, হ্যাকার্স র্যাঙ্ক আছে, তারপর আপাতত আর মনে পড়তেছে না। লাইক কোড ফোর্স আছে, কোড ফোর্স একটা ফেমাস একটা ওয়েবসাইট। তোমরা যারা হচ্ছে প্রবলেম সলভিং করো তো করো, আর যারা করো না তাদের জন্য এই মানে কথাগুলো বলা। তো এগুলো কি করবা, তোমরা হচ্ছে লিড কোডে যাবা, লিড কোডে একটা অ্যাকাউন্ট খুলবা, অ্যাকাউন্ট খুলে এরকম লাইক জাভা স্ক্রিপ্ট বা পাইথন এসবের কিছু প্রবলেম সলভ করবো, তাহলে তোমাদের মনে করো এরকম লজিক আরও বিল্ড হবে, ঠিক আছে, মানে বুঝতে পারা কীভাবে কী করবা। এটা হচ্ছে মনে করো লিড কোডের ওয়েবসাইট, এখানে গিয়ে তুমি চেক করবা বা এখানে প্রবলেমগুলো সলভ করবা। মনে করো একটা প্রবলেম দেওয়া আছে, এটা হচ্ছে সি প্লাসে সলভ করছে, বা তুমি এটা জাভাতে সলভ করলে কীরকম হয়, বা এটাকে পাইথনে সলভ করলে কীরকম হয়, ঠিক আছে, এভাবে করে প্রবলেম সলভ করা, তাহলে তোমাদের জাভা স্ক্রিপ্টের এইসব লজিক এগুলো মানে আর ভালো হবে, ঠিক আছে, প্র্যাকটিস করলা। বা এটা হচ্ছে তোমার হ্যাকার র্যাঙ্ক ছিল, হ্যাকার র্যাঙ্কও করবা। তারপর হচ্ছে কোড ফোর্সও করবা। ওকে, তো যেটা হচ্ছে যার যেই মানে প্ল্যাটফর্মটা ভালো লাগে এই প্ল্যাটফর্মে করবা। তো এই ভিডিওটা আপাতত এতটুকুই থাকুক, প্রবলেম সলভিং একটা ভিডিও ছিল, খুবই লেন্দি হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।